অনেকদিন আমি আইছি টাকা চাওয়ার জন্য, টাকা তো দেয় নাই, উল্টা দারোয়ান দিয়ে আমার গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। দালালের বাচ্চা, তোরে খাইছি আমি, খাওয়া। দেখো আব্বা এসে তোমার দেখ। আব্বা, আসসালামু আলাইকুম। আব্বা বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসবো না? আব্বা, আপনি আমার বাড়িতে আসছেন আব্বা, আমি খুব খুশি হয়েছি আব্বা। তুমি আমারে খবর দিছো, তাছাড়া কয়দিন পরে তুমি মরে যাইবা। একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তার কথা তো আর ফালাই দিবার পারি না। আর আমারে কি কারণে খবর দিছো কও? আব্বা, আপনার খবর দিছি শেফালির এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শেফালিরে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। এটা তুমি কি কও? শেফালিরে আমি আমার বাড়িতে কি লেগে লয়ে যাবো? আব্বা, আমি শেফালিরে ভালোবেসে বিয়ে করছি বইলা আপনি আমাদের বিয়েটা মাইনা নেন নাই, আমার জামাই হিসেবে মাইনা নেন নাই। বিয়ে করছি আজকে 3টা বছর হইল। এই 3 বছরের কোনো দিন আপনি আপনার বাড়িতে আমার ঢুকতে দেন নাই। আপনি আমার শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত করছেন, শ্বশুর বাড়ির আপ্যায়ন থেকে বঞ্চিত করছেন। আমার যেহেতু আপনার পছন্দই না, তাই আপনার মেয়েরে আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার পছন্দ মতো একটা পাত্রের কাছে বিয়ে দেন। সাত্তার, এইসব তুমি কি কইতাছো? দেখো আব্বার শাস্তি তুমি আমারে দিও না, আমি তোমার ছাড়া কোথাও যাইতে পারুম না। এখন বলতেছো তুমি আমার ছেড়ে কোথাও যাইবা না, কিন্তু আমি মরে গেলে আমার কবরের মাটি শুকানোর আগে তুমি আরেকজনকে বিয়ে করবা। তোমাকে নারী জাতিরে আমি খুব ভালো করে চিনি। সাত্তার, আমি ওইরকম নারী না। আমি তোমারে ছাইরা কোনোদিন অন্য কাউরে ভালোবাসতে পারুম না, বিয়ে করতে পারুম না। তুমি মইরা গেল, তোমার স্মৃতি বুকে রেখা আমি সারা জীবন বাচ্চা থাকুম। আব্বা, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি আমার জামাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছো। তারে তুমি বাড়িতে যাইতে দাও নাই, কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। এর জন্য সে কষ্ট পাইছে। আর এই কষ্ট নিয়ে সে যদি মারা যায়, তাহলে আমি সন্তান হিসেবে কিন্তু কোনোদিন তোমারে ক্ষমা করতে পারব না। মারে এইভাবে কথা বলিস না মা। তুই না বললো জামাই বাবাজির কাছে আমি আজকে মাপ চাই নিতাম।